তো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ভ্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তো চলো, এখন আমি বানাবো রসুন আর টমেটোর ভর্তা। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর এটাও তোমাদের বলে রাখি, এটা দুদিন আগেকার ভিডিও। আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো, ভিডিওটা যখন আমি বানিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো দুদিন আগেকার রাতের বেলার ভিডিও। তো কিভাবে আমি এই রাতের বেলা টমেটো রসুন ভর্তা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর ভালো লাগে। মুখে যখন কিছু ভালো না লাগে, কোনো তরকারি সবজি খেতে না ভালো লাগে, তখনই আমি এরকম একটু ভর্তা বানিয়ে খাই, বেশ ভালো লাগে ভাত বা রুটির সঙ্গে। এখানে টমেটো আর রসুন দেখতেই পেলে যে তেলের সঙ্গে একটু কড়াইতে ভেজে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর এখানে লবণ আর সর্ষের তেল দিয়ে টমেটো আর রসুনটাকে সুন্দর করে মাখবো। এই মাখাটা দিয়ে কিন্তু রাতের বেলা আমি খাবো কিন্তু রুটি। আর দুদিন আগে খুব প্রচুর পরিমাণে আমার পেটের সমস্যা হচ্ছিল, খুব শরীরটা খারাপ ছিল বলে কিছু খেতেও ভালো লাগছিল না। রাতের বেলা তো ভাত খেতে ইচ্ছাই করছিল না। হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ, একটু টমেটো রসুন টসুন একসঙ্গে ভর্তা করি। তো সেই জন্যই দেখো মনে হলো আচ্ছা জলদি করে আমি আমার এই ভর্তাটা রেডি করে নিচ্ছি। আর এরকম একটু ভর্তা হলে ভীষণ ভালো লাগে গরম ভাত বা রুটির সঙ্গে। আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যারা আমার ভিডিওটি ফার্স্ট দেখছো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখো, হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি এই ভর্তাটাকে। যত এরকমভাবে মেখে নেবে ততই কিন্তু ভালো লাগবে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, আর বেশ এরকম হাত দিয়ে মেখে নিলে বেশ ভালো লাগে। আর এরকম করে কিন্তু কাঁচা টমেটো দিয়েও ভর্তা করা যায়, সেটাও ভালো লাগে খেতে। আর ভর্তায় যদি ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো একটু বেশি করে দেওয়া হয়, আরও বেশি খেতে ভালো লাগে। টমেটো রসুন ভর্তাটা দেখে কিন্তু আমারও এখনই জিভে জল চলে আসলো। ভীষণ ভীষণ ভালো ছিল খেতে। তোমরাও এরকম কিন্তু শীতকালে এরকম বানিয়ে দেখো, বেশ ভালোই লাগে খেতে। আর আমি দেখো রুটি করে নিয়েছি। আর এখানে ও এসে বানিয়েছিল এই চিকেনটা। আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি কিছু করতে পারিনি। বললো ঠিক আছে, আমি একটু অল্প মাংস নিয়ে যাচ্ছি, আমি করবো। তো ও কিন্তু এই চিকেন আলু ঝোল করেছে একদম অল্প করে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন ডিনার টাইম, আমরা খেয়ে নিই। ভিডিওটা আবার কাল থেকে কন্টিনিউ করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। পরের দিন সকালবেলা দেখো, গুড মর্নিং বন্ধুরা। আর সকালবেলা চলে এসেছি ছাদে লিকার চা বানিয়ে। লিকার চা খাওয়ার একটা কারণ আছে জানো তো বন্ধুরা, এই দুদিন আগে আমার শরীর খারাপ হয়েছিল না, প্রচুর পরিমাণে আমার গ্যাস হয়ে গেছিলো। সেই ভয়তে আমি আর এই কদিন একদমই দুধ চা খাচ্ছি না, লিকার চাই খাচ্ছি। চেষ্টা করব যে আমি লিকার চা খাওয়াটা কন্টিনিউ করা, আমি দুধ চা স্কিপ করব, আর আমি খাবো না। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছিলো, অনেক কাজও হয়ে গেছিলো আমার, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর দেখো রান্না করতে করতে চলে এসছে। এই যে শীতকালে প্রথম আসলো এই চাচাটা আমাদের এখানে গুড় নিয়ে আসে আর চালের আটা নিয়ে আসে পাটালি। আর এনার কাছ থেকে এনার কাছ থেকে গুড়টা কিন্তু বেশ ভালো হয়। আমাকে বলছিল একটু বেশি করে না, আমি বললাম না, এখন অল্প করে নিয়ে দেখবো, ভালো হলে তুমি তো আসবে, তোমার থেকেই তো আমি গুড় আটা নিই। তো এখানে দেখো আমি 500 গ্রাম মতো এই ছোলা গুড়টা নিয়ে নিলাম, একটু পাটালি নেবো আর একটু চালের আটা নেবো। আর এটা বলছিল 250 টাকা করে কেজি এই গুড়টা, বেশ কিন্তু ভালো। আর দেখো এখানে আমি 2 কেজি মতো চালের আটা নিয়ে নিচ্ছি। এখানে 60 টাকা করে কেজি বললো, একটুও কিন্তু কমালো না। বললো যে জিনিসের দাম বেড়ে গেছে, 60 টাকায় দিতে হবে আমাকে, 60 টাকায়। আমি বলছি না, 2 কেজি নেবো, 50 টাকা নাও, তোমার কাছ থেকেই তো আমি নিই প্রত্যেক বছরে, আর তুমি তো এখন আসতেই থাকবে।
তো বললো না না হবে না, কম হবে না, এরকম করছিলো। যাই হোক 2 কেজি আটা আমি নিয়ে রাখলাম। অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলাম যে কবে এই লোকটা আসবে, আমি গুড় আটা সব কিছু নেব, পিঠে বানাবো। বাবু তো কবে থেকেই বলছিল মা পিঠে খাবো পিঠে খাবো। আমি বললাম দাঁড়া, জানুয়ারি মাসটা পড়তে দে, তারপরে তো বানাবো। তো যাই হোক দেখো এরই মধ্যে কিন্তু এসে গেল। আমি গুড় আটা ফাটা সব নিয়ে নিলাম। আটাটা একটু রোদ্দুরে দিয়ে রাখতে হবে, একটু ভেজা ভেজা ছিল। আর অনেক ধরনের এখানে কিন্তু গুড় আছে, আর হাতে কিন্তু দিয়ে টেস্ট করাচ্ছিল, বলছিল খেয়ে দেখো খেয়ে দেখো। আমি বলি আমি তো অত বুঝি না, তুমি যেটা ভালো হবে সেটা দিয়ে দাও। আর আমি ওকেও ফোন করছিলাম যে আসো, আমার কাছে তো টাকা নেই, কি করে আমি নেবো। বললো যে হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। ওর জন্য কিন্তু গুড়ওয়ালাটা অনেকক্ষণ ওয়েট করছিল। আর এই যে যেটা দেখলে না পাটলি মতো, এটা কিন্তু আমি নিয়েছি। এটার দাম, এটা 250 টাকা নিয়েছে জানো তো। এত গুড়ের দাম বেশি, একটা মানে ওরকম 750 হয়েছে। বললো যে ওটা 250 টাকা, 350 টাকা কেজি, এত দাম। আর বন্ধুরা দেখো এখন বাজে কিন্তু বেলা 11টা, বাবু খাবে ম্যাগি। আর এখানে আমি ভেজ ডাল বানাচ্ছি আজকে। আর মুসুর ডাল, এখানে গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আদা রসুন দিয়ে তেজপাতা দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাবুকে ম্যাগিটা বানিয়ে দিলাম, বাবু এখন খাবে। দেখো বন্ধুরা আমি বসিয়েছিলাম ভাত, ভাত ফুটে গেছে। আর এখানে ডাল বসিয়েছিলাম, একটু ভেজ ডাল বানাচ্ছি। টমেটো, কড়াইশুঁটি, গাজর সব দিয়ে দিয়েছি। আর নামানোর সময় দিয়ে দেবো ধনে পাতা। আর এটা ভালো করে গলতে দেবো। আর এখন আমি লবণ দিয়ে দেবো। ডালটা প্রায় গলো গলো অবস্থা হয়ে গেছে, আর একটুখানি গলবে। মোনা দেখো অনেকটা কড়াইশুঁটি ছাদে গিয়ে আমি আর আয়ন দুজন মিলে ছাড়িয়ে নিয়েছি, কড়াইশুঁটির কচুরি বানাবো তার জন্য। এখানে আমি ভাতটা একটা ছোট হাঁড়িতে বসিয়েছি, একটু সমস্যা হচ্ছিল। ভাতটা এখনো আর একটু হবে, জল নেই, একটুখানি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আজকে বানাবো বেগুন ভাজা। বেগুন কাটতে গিয়ে দেখলাম বেগুনে পোকা লাগা আছে। তো একটা বেগুন ভালো ছিল, দুটো বেগুন পুরো পোকা লাগা। আমি ভাবলাম রেখে কী হবে, প্রথমে এরকম গোল গোল করে কুটে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আমি ডাল করছি, ভেজ ডাল যেহেতু, সেই জন্য আমি বানাবো বেগুন ভাজা। তো চলো কীভাবে আমি বেগুনটা ভাজা করব তোমরা দেখতে থাকো।
আর দেখো বন্ধুরা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি দিয়ে বেগুনগুলোকে আমি মাখিয়ে রেখেছি। আর এটা বেগুনি বানাবো বলে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। আর বেগুনটা একটু অন্য স্টাইলে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে ঝুরঝুরি করে। তো চলো এই বেগুনটা আমি ভাজা করবো। বন্ধুরা দেখো, এখানে ভাত হয়ে গেছে আর ডালটা কিন্তু গলে গেছে, সমস্ত সবজিগুলো গলে গেছে, টমেটো গলে গেছে। আর এখন আমি দেখো ডালটার মধ্যে একটু পানি দিয়ে দেবো, দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর সুন্দর করে আমি খুন্তির দিয়ে টমেটোগুলোকে একটুখানি ঘেটে ঘেটে দিচ্ছি। আর দেখো, দেখে বুঝতেই পারবে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে গলেছে। আর এরকম ভেজ ডালে কিন্তু ফুলকপি, বিনস এগুলো থাকলে কিন্তু বেশ ভালো লাগে। এই দুটো আমার ছিল না, সেই জন্য এগুলো দিয়ে বানালাম। কিন্তু শীতকালে এরকম ভেজ ডাল ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো, এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সাদা জিরা, দিয়ে দেবো এখানে রসুন, থিতো করা রসুন। আর শুকনো লঙ্কাটা ছিল না, তার জন্য শুকনো লঙ্কা দেইনি। ডালের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, কিন্তু ফোড়নে শুকনো লঙ্কা দিলে ভালো লাগে, বাট ছিল না, কি করা যাবে। তো জিরে আর মানে রসুন দিয়েই ডালে ফোড়নটা দিয়ে দেবো। আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন বেগুন ভাজাগুলো বানিয়ে নেব। ফার্স্টে দেখো এই ঝুরঝুরে বেগুন ভাজাগুলো করবো। ঝুরি বেগুন ভাজা, দেখো বন্ধুরা, বেগুনটাকে আমি উল্টে পাল্টে দিয়েছি। আর এখানে আরও 3টে এক্সট্রা বেগুন দিয়ে দিয়েছি, কারণ কড়াইতে অনেকটা জায়গা রয়েছে, তার জন্য একটু সময়টা কমে যাবে আমার। কারণ এখনও দেখো এতটা বেগুন ভাজতে হবে, তার সঙ্গে দেখো এগুলো বেগুনই বানাবো, ঠিক আছে। আর দেখো এখানে বেগুনের বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। গুঁড়ো লঙ্কা, কালো জিরে, হলুদ গুঁড়ো, লবণ আর বেসন ভালো করে দিয়ে এটাকে আমি মিক্স করে নিলাম। এই দেখো বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখানে কোনো খাবার সোডা আমি ইউজ করলাম না।
চলো এইদিকে যাই, বেগুনের অবস্থাটা কি একটু দেখে নিই। এখানে বেগুনগুলোকে আমি একটু উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিলাম। এগুলো না ভীষণ সমস্যা হয়ে উল্টানো। বেগুনগুলো পুরোপুরি ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা গলে গেছে। আমি এগুলোকে এবারে তুলে নেব। তো বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি লাঞ্চ করতে। এখন কিন্তু বাজছে দুপুর ঠিক 1:30, আর আজকে কিন্তু তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি আমি আর বাবু। এখানে দেখতেই পাচ্ছ বাবুকে দিয়ে দিচ্ছি ডাল, ভাত নিয়ে নিয়েছে, বললো মা দাঁড়াও আমি একটা জিনিস করব, মাঝখানটা একটু ফাঁকা করে ওর মধ্যে ডাল নিয়ে নিচ্ছে। আর দেখো এখানে ভাজা করেছি অনেক কিছু আজকে। লাস্টে বেসনের ব্যাটার একটু বেঁচে গেছিলো, তার জন্য ছোট ছোট করে আলু কিউব কিউব করে কেটে ওর মধ্যে আমি আলুর বড়া বানিয়ে নিয়েছিলাম। এখানে দেখো বেগুন ভাজা, আলুর বড়া, আর তো এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনুটা আজকে। আর তার সঙ্গে একটু পাতিলেবু, দারুণ দারুণ ছিল বন্ধুরা। এরকম খাবার কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছিলাম ওই চাচার কাছে, এই
চালের আটা একটু রৌদ্রে দিলাম, রৌদ্রে দিতে হবে কয়েকদিন, ভালো থাকবে। এখানে দেখো আমি বানাবো পাটিসাপটা, তার জন্য এখানে দুধটাকে বয়েল করে নিচ্ছি। আর ওখানে নিয়ে নিয়েছি পাউডার দুধের গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি এক প্যাকেট 500 গ্রাম লিকুইড দুধ, তার মধ্যে দিয়েছি একটুখানি গুড় দিয়ে সুন্দর করে আমি 500 গ্রাম দুধটাকে জাল করে করে অনেকটা কমিয়ে নেব। নিয়ে তারপরে আমি এখানে বানাবো খিরসা, আজকে বানাবো খিরসা পাটিসাপটা। তো চলো, এর আগের বারেও আমি বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবারেও আমি বানাবো। তো তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে আজকে শেয়ার করতে পারিনি, নেক্সট টাইম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো দুধটা সুন্দরভাবে ফুটে গেছে, অনেকটাই দুধটা কমে কমে আসছে। আর সাইডে দেখতেই পাচ্ছ দুধটা কীরকম কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে। আর এখানে পাউডার দুধটার মধ্যে একটুখানি দুধ দিয়ে আমি কিন্তু দুধটাকে গুলে নিয়ে তারপরে ঢেলে দিলাম। এই পাউডার দুধটা দেওয়ার কারণে খিরসাটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আর এখানে দেখতেই পাচ্ছ কিভাবে দুধটা মানে গাঢ় হয়ে এসছে দুধটাকে জাল দিতে দিতে, আর সাইডে এরকম লেগে যাচ্ছে। দেখো খিরসায় মানে মেন হলো দুধের, খিরসায় কী বলো তো, দুধটা যত দেবে মানে দুধে জল না দিয়ে দুধটাকে সুন্দরভাবে ফুটিয়ে ফুটিয়ে বানাবে, খিরসাটা খেতে কিন্তু অতটাই টেস্টি হবে। আর পাউডার দুধের কোয়ান্টিটিটা যদি একটু বেশি দেওয়া যায় আরও ভালো টেস্টি হয় খেতে। আর তো চলো, দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। আর আমি একটুখানি ওই দুধ, গরম দুধ একটুখানি তুলে নিয়েছিলাম, তার মধ্যে 2 থেকে 3-4 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। চালের গুঁড়ো দিয়ে গুলে আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো খিরসাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটুখানি আমি ফুটিয়ে নেব যাতে করে আর একটু শুকিয়ে শুকিয়ে যায়। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে খিরসাটার, আর খিরসাটা পুরো রেডি হয়ে গেছে। গুড় দিয়েছি বলে আরও কালারটা এত সুন্দর, আর গন্ধটা এত সুন্দর, খেতে এতটাই টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো, দারুণ হয়েছিল। খিরসাটা তো বানানো রেডি হয়ে গেছে, আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য আলাদা একটা পাত্রে। আর এখন আমি পাটিসাপটার ব্যাটার বানাবো, তার জন্য নিয়ে নেব 1 বাটি মতন চালের গুঁড়ো, যেটা মানে আর কি চালের আটা, আর নিয়ে নেব 1 বাটি ময়দা, আর নিয়ে নেব 1/2 বাটির মতো সুজি। আর এটাকে পুরোটা দুধ দিয়ে বানাবো, আর তার সঙ্গে একটু গুঁড়ো দেব। তো একসঙ্গে সুন্দর করে আমি দেখো এই পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে ব্যাটার রেডি হয়ে গেছে, পাটিসাপটাগুলো একে একে বানিয়ে নেব। আর আর
ঠিকঠাকভাবে পাটিসাপটাটা আমি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে আজকে হয়তো আমি শেয়ার করতে পারলাম না, নেক্সট টাইম আবারও বানাবো তখন শেয়ার করব। আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। পাটিসাপটাগুলো বানাবো তার জন্য এখানে আগে প্যানের ওপরে ইয়ে দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, দিয়ে আর এখানে সুন্দর করে সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব।